গুরু গৌরাঙ্গ গন্ধর্বা গোবিন্দেব গণৈছবম তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমঃ নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। যজ্ঞানমত্তং ভুবनं দয়ালু উল্লাঘয়নৎপকরোৎ প্রমত্তং সপ্রেম সম্পদ সুদয়াদ্ভুতেহং শ্রীকৃষ্ণ চৈতন্যমহং প্রপদ্যে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। भक्तगण, আমরা এক মাস ব্যাপী রামানন্দ সংবাদ আলোচনায় ছিলাম। রামানন্দ সংবাদ থেকে আমরা স্পষ্টই জানিতে পারিলাম সাধ্য নির্ণয় প্রসঙ্গে তিনি কৃষ্ণ ভক্তিকেই সাধ্য করেছেন, কৃষ্ণের বিলাস মহত্বকেই সর্বোত্তম রূপে জানিয়েছেন। রাধার মহত্ব সর্বাতিশয়ী রূপে গান করেছেন। প্রশ্নোত্তর প্রসঙ্গে কৃষ্ণ বিষয়ক শ্রবণ কীর্তন স্মরণাদির প্রাধান্য গান করেছেন। এই রামানন্দ সংবাদ শ্রবণ করে কোনো অর্বাচীনের মনে এরূপ ভাবনা হয়, তাহলে কি অন্য অবতার সেব্য নয়? কিন্তু তার অর্বাচীনতার মধ্যে রয়েছে অজ্ঞতা। সেই অজ্ঞতাটা কি? চৈতন্যদেব কোনো মনোধর্ম জগতে প্রকাশ করেন নাই। তিনি শাস্ত্র প্রমাণেই কৃষ্ণের আরাধ্যতা, কৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠতা, প্রেষ্ঠতা, কৃষ্ণ প্রীতির প্রয়োজনীয়তা গান করিয়াছেন। যদি কৃষ্ণকেই সর্বারাধ্য বলিয়া ধারণা করা যায়, বেদ যদি কৃষ্ণকেই আরাধ্য বলেন, তাহলে সেই কৃষ্ণের সমুখ বচন শুনলে আমরা বুঝতে পারব বেদাদি শাস্ত্রের তাৎপর্য কি। বেদাদি শাস্ত্রের তাৎপর্য আদৌ কোনো দেবতা উপাসনা নয়, এবং বেদাদি তাৎপর্যে এটাও নির্ণীত হয়েছে চৈতন্যের বিচারে, কৃষ্ণের বিচারে কোনো অবতারবাদও নির্ধারিত হয় না। ভগবদ গীতা
এবং ভাগবত, এই দুটি হচ্ছে বেদের নির্যাস শাস্ত্রস্বরূপ। মহাভারতের রত্নস্বরূপ শ্রীমদ্ ভগবদ গীতা এবং সমস্ত শাস্ত্রের নির্যাসভূত হইল শ্রীমদ্ ভাগবতম। জাতির চিত্তের সম্যক প্রসন্নতা বিদ্যমান, যদিও বেদব্যাস অতীত শাস্ত্রে ভ্রম প্রমাদ বিপ্রলোভসা কর্ণপাঠক দোষ নাই, তথাপি আরাধ্য নির্ণয় প্রসঙ্গে বেদব্যাসের মোহ উপস্থিত হইলে নারদ মুনি তার মোহ অপনোদন করেছেন এবং অনন্য সিদ্ধভাবে কৃষ্ণ ভজনের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন। নারদের এই বাক্য শাস্ত্রীয়। উদ্ধব প্রশ্ন করেছেন, ভগবান বেদের তাৎপর্য কি? বেদে যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড আছে, দেবতা কাণ্ড আছে, এই ত্রিবিধ কাণ্ডে আরাধ্য দেবতা কে? আমরা তো বেদ খুললেই দেখতে পাই নানা দেব দেবীর নাম, দেবতাদের নাম, এছাড়া তার কিছুই জানি না। আমাদের দেশে ব্রাহ্মণগণ বেদে নানা দেব দেবীর উপাসনার কথা বলে প্রচার করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে বেদের তাৎপর্য কি? তাৎপর্য কথাটা ধারণ করতে হবে। তাৎপর্য জ্ঞান না থাকলে বস্তু জ্ঞান হয় না। এই সংসারে কেবলমাত্র শব্দ দেখেই তার অর্থ নির্ণয় করা যায় না। কারণ আমরা যদি বলি গোখুর, তাহলে সঙ্গে সঙ্গে পণ্ডিত বলে দেবে গরুর খুর, গোখুর, এটা তো অর্থ হয়। কিন্তু ডাক্তার মশাই বলেছেন তুমি গোখুর ভিজিয়ে খাও, তোমার পেটের রোগ যাবে। পণ্ডিত মশাই বিচার করছেন গোখুর মানে গরুর খুর, কোথায় পাওয়া যাবে? ভিজিয়ে খেতে হবে, তাহলে অবশ্যই তাহলে গোভাগাড়ে যেতে হবে। গরু মরে গেলে যেখানে ফেলে দেয় সেখানেই খুরগুলো পাওয়া যায়, সেখান থেকে খুর সংগ্রহ করে ভিজিয়ে ঢক ঢক করে খেয়ে নিচ্ছে, পেটের গোলা যাচ্ছে না। আবার বৈদ্যকে জানাচ্ছেন কেন এরকম হলো, পেটের গন্ডগোল যাচ্ছে না কেন? বলে আপনি কেমন করে খেলেন গোখুর? গোখুর মানে আপনি কি বোঝেন? বলেন গোখুর মানে তো গরুর খুর, আর কি? বললেন পণ্ডিত মশাই শুধু শব্দার্থ করলেই হবে না, এর তাৎপর্যার্থ, এর মর্মার্থ জানতে হবে। গোখুর মানে একটা গুল্মলতা, এই পথের পাশে পাশে হয় কাটা গাছ, গুল্মলতা, সেটা ভিজিয়ে খেলেই রোগ যায়। দেখুন পণ্ডিত মশাই তিনি তো ব্যাখ্যা করে দিলেন গোখুর গোখুর। তাহলে এই অর্থ করলে তো আমরা প্রকৃত অর্থ পাবো না। তব মাতরিস্ব লাগাগো, তব মাতরিস্ব লাগাগো। পণ্ডিত মশাই কি বললেন এই শব্দটার অর্থ কি হবে বলেন তো? তো পণ্ডিত মশাই বললেন
তোমার মায়ের গায়ে কুকুর লেগেছে, তব মানে তোমার মাতরি মানে মায়ের স মানে কুকুর লাগাগো লাগিল, এই অর্থ হল তব মাতরি স লাগাগো, তোমার মায়ের গায়ে কুকুর লাগিল। কথাটা কি এরকম হবে? কিন্তু এর অর্থ হল তব মাতরিস্ব লাগাগো, তোমার বাতাস গায়ে লাগিল। তাহলে কোন শব্দের কি অর্থ, কি তাৎপর্য, কি মর্মার্থ, সেটা তো অবশ্য জানার প্রয়োজন। শব্দ তো এক প্রকার নয়, কোন শব্দ রূঢ় শব্দ, কোন শব্দ যৌগিক শব্দ, কোন শব্দ যুগাড়ূঢ় শব্দ, কোথায় কোন শব্দ কি অভিপ্রায়ে ভগবান ব্যবহার করেছেন তা একমাত্র ভগবানই জানেন। বেদকর্তা ভগবান, বেদ বিদেব চাহম, কৃষ্ণ বলেছেন আমি বেদ জানি, আমি বেদান্ত কর্তা, আমি সমস্ত বেদের একমাত্র প্রতিপাদ্য বস্তু। বেদৈশ্চ সদ্বৈরহমেব বেদ্যম, সর্বে বেদা মৎপদম অবনন্তি, সমস্ত বেদ আমার মহিমা গান করে, সমস্ত বেদে আমি একমাত্র সম্বন্ধ। বেদের অর্থ আমি জানি, অন্য জানে না। বেদের তাৎপর্য আমি জানি, অন্য জানে না। যারা জানে আমার কাছ থেকে জানে, আমার কথা যারা শোনে না, আমার শিক্ষায় শিক্ষিত নয় যারা, তারা বেদের অর্থ জানে না, তারা উল্টো পাল্টা করে। আগেই বলেছি, গোখুর করে গরুর খুর ভিজিয়ে খেয়ে রোগ সারাতে পারে না। অতএব উদ্ধব বললেন, প্রভু বেদের প্রকৃত তাৎপর্য কি, কি উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করা প্রয়োজন? বেদ মানেই বেদেতি জ্ঞাপয়তি যদ ব্রহ্ম, ব্রহ্ম কি, যে শাস্ত্র ইয়া জ্ঞাপন করে জানিয়ে দেয় তাকে বেদ বলে। তারে সেখানে তো লেখেনি নানা দেবদেবী কেমন, না, ব্রহ্মের মধ্যে সব বর্তমান, ব্রহ্ম বৈচিত্র্যময়, মুখ্যত ব্রহ্মই জ্ঞাতব্য, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যেমন বেদান্ত বলেছেন, তেমনি ব্রহ্মবস্তু যে বৃহৎ বস্তু, যার মধ্যে সবকিছু বর্তমান, তার সম্বন্ধে জানা দরকার। অতএব বেদের তাৎপর্য কি, চৈতন্যদেব কি বলেছেন এর সম্বন্ধে আমরা একটু শুনব। তবে উদ্ধবের কাছে ভগবান কি বলেছেন? উদ্ধব বলেছেন, কিং বিদত্তে কিমা ষষ্টিম কিমানদ্য বিকল্পয়েত ইত্যস্যা খিদয়ং লোকে নন্যমদ্বেদ কশ্যনম। বেদবচন সকল কাহাকে বিধান করে এবং কাহাকেই বা প্রতিপন্ন করে, কাহাকে উদ্দেশ্য করিয়া বিকল্পনা করে, বেদের এই রূপ তাৎপর্য আমি ব্যতীত আর কেউ জানে না। কৃষ্ণের উক্তি। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত বেদের তাৎপর্য নির্ণয় করতে যে মোহপ্রাপ্ত হন। বেদ পরোক্ষ বচন, অতএব মোহপ্রাপ্তিরই কথা। এখন যদি বলেন লাভ দিয়ে তো অনেক প্রাণী গাছে উঠতে পারে, তাই বলে সব প্রাণী কি হনুমান হবে? লাভ দিয়ে গাছে
কাঠবিড়াল উঠতে পারে, বিড়ালও ওঠে, অন্য প্রাণীও উঠতে পারে, উঠেছে। তাই বলে সব প্রাণী কি হনুমান? হনুমান ওঠে, বানর ওঠে? তা হতে পারে না। তাহলে প্রকৃতপক্ষে সেখানে কি উদ্দেশ্যে ওই কথাটা ব্যবহার করেছে তা জানতে হবে। তদ্রূপ বেদের বচন, বেদ কর্মকাণ্ডে মন্ত্রবাক্যে কি বিধান করে, দেবতাকাণ্ডে বা জ্ঞানকাণ্ডে কি বিধান করে, এর অর্থ আমি জানি, অন্য জানে না। আমি বলছি, তুমি শুনে রাখো। মাং বিদত্তে অবিদত্তে মাং বিকল্পাপোজ্যতে হম এতাবান সর্ববেদার্থ শব্দ অস্থয় মাং বিদম মায়ামাত্র মনুদ্যন্তে প্রতিষিদ্ধ প্রসিদতি। আমি বলিতেছি, আমাকেই বেদবচন সকল সাক্ষাৎ বিধান করে এবং আমাকেই অভিধান করে, অর্থাৎ কর্মকাণ্ডে আমাকেই পূজ্য জানায়, পূজ্য করে জানায় এবং দেবতাকাণ্ডে আমাকেই তো বিধান করে, জ্ঞান কাণ্ডে আমাকেই বিকল্পনা দ্বারা মুক্তি করে। আমি সর্ব বেদার্থের একমাত্র তাৎপর্য, বেদ মায়ামাত্রকে বিচার করিয়া তাকে পরিশেষে সম্পূর্ণরূপে প্রতিষেধ করত, পরিত্যাগ করত, বিচার হইতে শান্ত হয়, অর্থাৎ আমাকে স্থাপনা করিয়াই শান্ত হয়। অতএব এই বাক্যকে চিরকরি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, প্রভু কহে সর্ববেদে কৃষ্ণ সে সম্বন্ধ। বেদশাস্ত্র কহে সম্বন্ধ বিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ, তার জ্ঞানী আনুষঙ্গিক যায় মায়াবন্ধ। মুখ্য গৌণ ব্যক্তি কিংবা অন্যায় ব্যতিরেকে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। এখন অগ্নি শব্দ দেখে যদি আমরা সামান্য একটা স্বর্গীয় দেবতাকে মনে করি তাহলে তো ভুল হয়ে যাবে। ঋগ্বেদের প্রথম মন্ত্রে আছে অগ্নি, অগ্নি মিলে পুরোহিতং। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আগেই অগ্নির উপাসনার কথা। কিন্তু অগ্নি কে? প্রথমেই বলেছেন এটা পরোক্ষবাদ, লক্ষণ বলে, নাম বলে না। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে পরোক্ষবাদ বলেছেন, যা হইতে জগৎ সৃষ্টি হয় অন্যায় ব্যতিরেকভাবে, যিনি সর্বজ্ঞ, যিনি ব্রহ্মাকে বেদ পড়িয়েছেন, যার লীলা থেকে মোহপ্রাপ্ত হয়, যাতে এই জগৎ সত্যের মতো প্রতীত হয়, নিজ প্রভাবে যিনি মায়াকে নিরাশ করেন, আমরা সেই সত্য বস্তুকে ধ্যান করি। এখন সেই সত্য বস্তু কি? সত্য বস্তু, সত্য শব্দ বলেছেন, এই সত্য বস্তুটা কে? কেউ বলছেন সূর্যই সেই সত্য বস্তু, সত্য বস্তুই প্রকাশ করে। বলে সূর্য কি ব্রহ্মাকে উপদেশ করেছেন?
সূর্যের লীলায় কি সূর্যগণ মোহপ্রাপ্ত হয়? তা না। তাহলে সূর্য পর ব্যাখ্যা হবে না। সত্য বলতে কি বুঝাই? তো ওর অর্থ জীব যখন করতে পারল না, চৈতন্যদেব এসে বলেছেন ওই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, সত্য শব্দে কয়ে তার স্বরূপ লক্ষণ। ভাগবতের প্রথম শ্লোকে নারায়ণ বা অন্য কোনো অবতার পর্যন্ত উদ্দিষ্ট হয়নি। প্রথম শ্লোকেই জানিয়েছেন কৃষ্ণ একমাত্র সম্বন্ধ, তিনি ধ্যানের বস্তু, তিনি পরম সত্য। কেন পরম সত্য? সত্যের সত্য, পরম সত্য। তার এক লক্ষণ বললেন পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, সত্য শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। এই সত্যটাই তার স্বরূপ লক্ষণ, কিন্তু পরম শব্দে কৃষ্ণকেই বোঝায়। এই পরম শব্দে অন্য কোনো অবতারকে বুঝায়নি, কোন দেবতাকে তো নয়, কোন অবতারকেও বুঝায়নি। কৃষ্ণ এব পরদেবস্তং, পরদেব বলতে কৃষ্ণকেই বুঝায়, পরব্রহ্ম বলতে কৃষ্ণকেই বুঝায়। পরব্রহ্ম নরাকৃতি। অতএব চৈতন্যদেব বলে মুখ্য ভিত্তিতে, মুখ্য ভিত্তিতে হোক অথবা গৌণ ভিত্তিতে হোক কিংবা অন্যায়ভাবে হোক কিংবা ব্যতিরেকভাবে, বেদের প্রতিজ্ঞা কেবল কৃষ্ণকেই প্রতিপন্ন করে। প্রমাণ বললেন ওই কর্মকাণ্ডে কৃষ্ণ একমাত্র অবিধেয়, কৃষ্ণ একমাত্র বিধেয়। জ্ঞান কাণ্ডে বা দেবতা কাণ্ডে সেই সেই দেবতা রূপে তিনি সেব্য। জ্ঞান কাণ্ডে মায়াদি সব কিছু নেতি নেতি বিচারে পরিত্যাগ করে একমাত্র অবশেষ স্বরূপে কৃষ্ণকেই প্রতিপন্ন করেছেন। সর্বশেষ দত্ত হল কৃষ্ণ। অতএব চৈতন্যদেব কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রীতির শ্রেষ্ঠতা গান করেছেন। এখানে কোনো বাদীদের কোনো বাদ চলবে না। এই বাক্যে, এই সিদ্ধান্তে কোনো বাদী কোনো তর্ক তুলতে পারে না। চৈতন্যদেব শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটা সারাৎসার সিদ্ধান্ত। অন্য বেদ পুরাণে যা সিদ্ধান্ত ছিল তার সার তিনি গ্রহণ করেছেন। ভাগবতে আছে সার। এই ভাগবতেই যে একটা শ্লোক আছে, আত্মারাম শ্লোক, তার যে ব্যাখ্যা করেছেন সেটা পড়লে বোঝা যাবে যে যত ব্রহ্মের উপাসক, যারা অন্য ভগবৎ স্বরূপের উপাসক, যারা পরমাত্মার উপাসক, তারা পর্যন্ত কৃষ্ণে প্রেম লাভার্থে অহৈতুকী ভক্তি করিয়া থাকে। আর যাদের প্রেম প্রয়োজন নয় তারা দেবতান্তরে ঘুরতে পারে, অবতারান্তরে ঘুরতে পারেন। ঘোরে জ্ঞান থাকা দরকার। যাদের কৃষ্ণ প্রেম প্রয়োজন, সেই প্রেমের দেবতাই কৃষ্ণ, তাহলে কৃষ্ণ একমাত্র ভজনীয়, কৃষ্ণই বেদের তাৎপর্য। যে অন্যায়ভাবেই বলুন, বিচার করুন,
আর ব্যতিরেকভাবেই বিচার করুন, বা মুখ্য ভিত্তিতেই বিচার করুন অথবা গৌণ ভিত্তিতেই বিচার করুন না কেন, সব বিচারে কৃষ্ণ একমাত্র বেদের তাৎপর্য। কৃষ্ণের কোনো অন্য স্বরূপ নহে, দেবতাগণ তো নহে, বেদে দেবতাগণ পূজ্য নহে। বেদে যাকে অগ্নি বলেছেন তিনি এলেন কৃষ্ণ, কারণ তিনি অগ্রভোক্তা, অগ্র নেতা, অগ্র পূজ্য। সেটা যুধিষ্ঠিরের হাস্যযজ্ঞে প্রমাণিত হয়েছে। কেন তিনি অগ্রভোক্তা, অগ্রপূজ্য, অগ্রনেতা? তার পূর্বে কেউ ছিল না, একথাই তিনি বলেছেন। কে বলেছেন? অমেবাচমেবাগ্রে নান্যাজ্যচ্যুতা সৎপরাম পশ্চাদং যদি তচ্চ যবশিষ্যে তো সস্মহম। আমি পূর্বে ছিলাম, আমার পূর্বে আর কেউ ছিল না। মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। গীতায় কৃষ্ণ বলেছেন, আমার থেকে কোনো শ্রেষ্ঠ তত্ত্ব হে ধনঞ্জয় এই জগতে নাই, পরজগতেও নাই, কোন জগতে নাই। মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। সামান্য মাত্র আমার থেকে শ্রেষ্ঠ কিছু কোথাও নাই। অর্থাৎ কৃষ্ণই সেই মৌলিক দেবতা, তাতে ভক্তি পরম ধর্ম। চৈতন্যদেব যে আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় যা জানিয়েছেন, আমরা সেটি আলোচনা করব, দেখব। বহু শাস্ত্র প্রমাণ দিয়ে তিনি কৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠতা গান করেছেন। ব্রহ্মের উপাসক যারা, যারা পরমাত্মার উপাসক, যারা অন্যান্য ভগবানের উপাসক, তারা পর্যন্ত কৃষ্ণের অহেতুকী ভক্তি করেন। কেন? ইত্যম্ভূত গুণহরি, তিনি এমনই পরমানন্দময় গুণের নিদান, যে আনন্দ অন্য কোন অবতারে নাই, দেবতান্তরে তো নাই, অন্য কোনো অবতারে নাই। সেই জন্য সেই অবতারের ব্রহ্মে তো সেই আনন্দ নাই। পরমাত্মা ব্রহ্ম তো কোনোদিন বিলাসী না, ব্রহ্মে কোনো সেব্য সেবক ভাব নেই, ব্রহ্ম পূজ্য নহে। আবার পরমাত্মাও পূজ্য নয়। পরমাত্মা পূজ্যতা দেখিয়েছেন কি উপনিষদে? পরমাত্মার পূজ্যতা নেই। পরমাত্মা তার পাশে আছে, কিন্তু তার পূজার ব্যাপার নেই। একমাত্র ভগবানের পূজার কথা আছে, ভগবানই পূজ্য। সেই ভগবান কৃষ্ণ অনেক ভগবত্তা প্রকাশ করেছেন, সেই স্বরূপের তার পূজা নিত্যাবতারা। বৃহৎ বামন পুরাণে বলেছেন, ভগবান নিত্য, তার অবতারগণ নিত্য। সেখানে বলেনি পরমাত্মা নিত্য। পরমাত্মা তো নিত্য আছেই, পরমাত্মার বিলাস নেই, ব্রহ্মের বিলাস নেই, একমাত্র ভগবানের বিলাস আছে। ভগবানের বিলাস কিসের? না ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্যের বিলাস আছে। অতএব ভগবান বিলাস আছে, তার ভজন হয়।
ভগবানের ভজনের কথা আছে, কিন্তু সেখানে মৌলিক ভজনের উদ্দেশ্য কি, যেটা অন্য কোনো অবতার থেকে লাভ হয় না, সেটা একমাত্র কৃষ্ণের থেকেই লভ্য হয়। প্রয়োজন কি? মানুষের প্রীতি, ভালোবাসা, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, সেটা কোথায় আছে? কে কতটুকু দিতে পারে? অন্যান্য অবতার কি দিতে পারে না? অন্যান্য অবতারগণ যদি সম্পূর্ণরূপে দিতে পারত, তাহলে ব্রহ্মের উপাসকগণ, পরমাত্মার উপাসকগণ, অন্যান্য ভগবানের উপাসকগণ কেন কৃষ্ণের পাশে হুড় লাগায়? কৃষ্ণে কেন হয়তো কি ভক্তি করে? কথাটা বুঝতে হবে। যদি অন্য মার্কেটে, অন্য দোকানে যে প্রয়োজনীয় বস্তুটা থাকে, তাহলে মানুষ সেখানেই যাবে, কিন্তু তার প্রয়োজনীয় বস্তুটা যদি সেই দোকানে না থাকে, যেখানে থাকে সেখানে ভিড় লাগে। তা প্রয়োজন তত্ত্ব বিলাসী হলেন শ্রীকৃষ্ণ। অতএব তিনি পূজ্য। প্রয়োজন যদি প্রয়োজন হয়, প্রেম যদি প্রয়োজন হয়, তাহলে তিনিই হন পূজ্য, তিনি হন সেব্য, তিনি হন সম্বন্ধের বস্তু। কথাগুলো ভালো করে ধরে রাখতে হবে। হে গৌড়ীয় সিদ্ধান্তের, সেই চৈতন্যের সিদ্ধান্তের অর্থ উপলব্ধি না করতে পেরে এখন নানা মতবাদ চলছে, নানা অবতারবাদ চলছে। কেউ কেউ অবতারবাদে ঢুকে গেছেন। কেন? ওটা চৈতন্যের বিচারে, তারা চৈতন্যের বিচারে প্রবেশ করতেই পারেন নাই। চৈতন্যের বিচারে প্রবেশ করতে পারেন নাই বলিয়া হৃদয়ের দুর্বলতা হেতু তারা অবতারবাদে ঘুরছে। চৈতন্যের শিক্ষা কি? তাৎপর্য নির্ণয় করেছেন তিনি ভাবে সনাতন শিক্ষায়। আমার এই সনাতনকে তার প্রশ্নের উত্তরে আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় তিনি জানিয়েছেন যে দেবতার কথা দূরে থাক, ও শিবাদি দেবতার পূজকের কথা দূরে থাক। যারা ব্রহ্মের উপাসক, সর্বজাতীয় ব্রহ্মের উপাসক, সর্বজাতীয় পরমাত্মার সেবক, পরমাত্মার ধ্যান করে যারা, এবং সর্বজাতীয় ভগবানের সেবকগণ পর্যন্ত, কি যে একটা মাধুর্য লোভে কৃষ্ণকে ভজন করেন। কৃষ্ণে হয়তো কি ভক্তি করেন, হেতু ভক্তি নয়। কারণ তারা বুঝতে পেরেছেন হেতু ভক্তিতে সেই বস্তুটা লাভ হবে না। তাই কুর্বন্ত হয়তো কিং ভক্তিম ইত্যম্ভূত গুণহরি। যে রস, যে আনন্দ, যে প্রেম বিলাস প্রয়োজন, সেটা একমাত্র কৃষ্ণ স্বরূপই দিতে পারেন। এই জন্য অন্যান্য স্বরূপের সেবকগণ পর্যন্ত তার কৃষ্ণের ভক্তি করিয়া থাকে। যদি কেউ বলেন হরি বলেছেন, তো হরি বলতে কৃষ্ণকেই বোঝায়। হরি শব্দের মুখ্য অর্থে কৃষ্ণকে বোঝায়, অন্য কোনো অবতারকে বোঝায় না। যদি অন্য কোনো অবতারকে বোঝায়, তাহলে কুর্বন্ত হয়তো কিং ভক্তিম, এই কথা সেখানে সিদ্ধ হয় না। কারণ সেই অবতারের ভক্তরাও তো কৃষ্ণে তাকে ভক্তি করেন। কোথায় ভক্তি করেন? কৃষ্ণ স্বরূপে।
এ তার সম্বন্ধ বিজ্ঞান। ব্রহ্মের উপাসনা করে মানুষ তৃপ্ত হয় না। সেবক সম্বন্ধ, ত্রিবিধ ভাব ত্রিপুটি সেখানে নষ্ট হয়ে গেছে। বলুন তো, ভালো বিছানায় শুধু দিনের পর দিন ঘুমিয়ে থাকায় কি আনন্দ? মানুষকে ক্লোরোফর্ম করে যেমন বিছানায় শুয়ে রাখে, ব্রহ্মজ্ঞান তেমনি জীবকে ওই ব্রহ্মশয়নে শুয়ে রাখে, সব ক্লোরোফর্ম করে রেখে দেয়, নিষ্ক্রিয় রূপে অবস্থান করে। কিন্তু আত্মা কি, ব্রহ্ম কি নিষ্ক্রিয়? জীবাত্মা কি নিষ্ক্রিয়? অস্থি ভাতি ক্রিয়া সচিদানন্দের প্রকাশ, যেখানে সৎ চিত আনন্দ, সৎ অস্থি চিত ভাতি আনন্দ ক্রিয়া, সৎ হইতে তার অস্তিত্ব নির্মিত হয়, অস্তিত্ব সিদ্ধ হয়, চিত সে প্রকাশিত। আর ভাতি আর ক্রিয়ার শব্দে আনন্দ থেকে ক্রিয়ার প্রকাশ, অর্থাৎ সে সক্রিয়। কিন্তু ব্রহ্ম নিষ্ক্রিয় বলেছেন, অতএব ব্রহ্মের উপাসনা সিদ্ধ হয় না। পরমাত্মা অন্তর্যামী, তিনি সকলের অন্তর্যামী, সকলের সকল প্রকার কার্যের দ্রষ্টা। পরমাত্মা নিবাস কোথায়? প্রত্যেক প্রাণীর হৃদয়ে। তো সেখানে প্রাণীগণ তাকে উপাসনা করছে। কেবল যোগীগণ যোগ সিদ্ধির জন্য তাকে ধ্যান করেন, ধ্যানই তার সেইটুকু পূজা। তার লীলা আছে কি? তাহলে আনন্দের প্রকাশ কোথায়? ব্রহ্মে আনন্দের প্রকাশ নেই, কারণ তার ক্রিয়া নেই। পরমাত্মার আনন্দের প্রকাশ কোথায়? কিন্তু ভগবানের আনন্দের প্রকাশ আছে, ক্রিয়ার প্রকাশ আছে। এই জন্য ভগবানই সেব্য। প্রকাশটা ক্রিয়াগুণ তো তার মধ্যে রয়েছে। বলুন তো, দুইজন এক জায়গায় বসে থাকলে তো সেখানে আনন্দের প্রকাশ হবে কি? দুই বুদ্ধ এক জায়গায় বসে রইল, তারা কি আনন্দ নিতে পারবে? দুটো নারী পুরুষ গা ঘেঁষে বসে রইল, কোনো কথাই বলে না, কিছুই করে না, ওদের কি সত্তার প্রকাশ আছে? নারীর যে ধর্ম, পুরুষের যে ধর্ম, তার কোন অভিব্যক্তি আছে? অভিব্যক্তি না থাকাই তারা পূজ্যমান্য হবে না। যখন তাদের চরিত্রের অভিব্যক্তি হয়, তখন মানুষ তাদের কার্যকারিতায় লুব্ধ হয়। ভগবৎ স্বরূপের বিচার, সেই ভগবত্তার বিলাস কৃষ্ণেতে সম্পূর্ণরূপে অবস্থিত। এমনই গুণের নিধান কৃষ্ণ যে তিনি সর্বজাতীয় উপাসকগণকে আকর্ষণ করেন। আমরা সেই পদ্ধতি পড়ব, চৈতন্যের শিক্ষা ধারণ করব, কিন্তু ওইটা পড়লে মানুষের আর অন্যত্র মতি হবে না। যদি মতি হয়, বুঝতে হবে ওই শ্লোকের অর্থ বোঝে না। সনাতন শিক্ষা যদি বুঝত, যদি রূপ শিক্ষা বোঝেন, যদি আত্মারাম শ্লোকের অর্থবোধ হয়, তাহলে সে কখনো দেবতান্তরজাজি বা অবতান্তরজাজি হয় না। এমনকি দ্বারকা মথুরা বিলাস নিয়ে, কৃষ্ণের দ্বারকা মথুরা বিলাস নিয়ে ব্যস্ত হয় না।
তার বুদ্ধি, তার বৃত্তি, তার চিন্তা, তার ধারণা সম্পূর্ণরূপে কৃষ্ণ ব্রজবিলাসী কৃষ্ণের পাদপদ্ম সেবী হয়ে থাকে। কোন অবতারের নিন্দার কথা চৈতন্যের মুখে নাই, কিন্তু জগা খিচুড়ি করা চৈতন্যের স্বভাব নয়। চৈতন্য কেউ বলেছেন চৈতন্যের মত আর শঙ্করের পথ, এইগুলি হচ্ছে সমন্বয়বাদী। এরা সমন্বয়বাদী, এরা ধর্ম জানে না। শঙ্করের মত কি আর চৈতন্যের পথ দুটো কি এক? শঙ্কর ব্রহ্মের উপাসক, চৈতন্যদেব স্বয়ং ভগবান কৃষ্ণের উপাসক। শঙ্কর যে বাদ বলেছেন সেটা মায়াবাদ, সেটা ব্রহ্মবাদ না। ব্রহ্মবাদ সম্বন্ধে চৈতন্যদেব প্রকাশ করেছেন। তিনি বলেছেন ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কয়ে ভগবান, ষড়ৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। ব্রহ্ম শব্দের ব্রহ্ম কৃষ্ণই, ব্রহ্ম তার বিভূতি। ভগবত সন্দর্ভে জীব গোস্বীপাদ জানিয়েছেন ব্রহ্ম স্বয়ং কৃষ্ণ। কোথাও ব্রহ্ম তার বিভূতিতে গণ্য হয়েছে, কোথাও বা তার অংশে গণ্য হয়েছে। তিনি ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থেই ষড়ৈশ্বর্যশালী ভগবানকেই বোঝায়, যার সমান, যার ঊর্ধ্বে কেউ নাই। প্রমাণ পরাশ যে নতর সমস্তভ্য দিকস্য দৃশ্যতে, তার সমান তদপেক্ষা অধিক গুণবান কেউ নাই। তিনি অনন্ত সমান। অতএব চৈতন্য শিক্ষা না প্রাপ্ত হলে, সম্প্রদায় দীক্ষা হলেই নিলে হবে না, চৈতন্য শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে আমরা প্রকৃত চৈতন্যের ভক্ত হতে পারব। চৈতন্যের নাম করে যদি কোনো অবতারবাদী কেউ ঘুরতে থাকে, আমরা চৈতন্যের ভক্ত। যেমন এই সাধুগণ, তারা রূপানুগ বলে পরিচয় দিচ্ছে, কিন্তু নানা রসে ঘুরছে। রূপানুগগণ, রূপানুগ যে হবে সে তো নানা রসে ঘুরবে না। যারা বাৎসল রসের ভক্ত, যারা শক্র রসের ভক্তি করে, তারা কিন্তু বলছে আমরা রূপানুগ। রূপানুগ শব্দের অর্থবোধ থাকা চাই। এরা রূপানুগ কি করে হয়? রূপ গোস্বামীর আনুগত্য কিভাবে করবে? রূপ গোস্বামী কে? তিনি কি রসে ভজন করেন? সজাতীয়াশয় না হলে তার আনুগত্য, সজাতীয়াশয় নিজ অপেক্ষা শ্রেষ্ঠ, যে তার অনুগত হলে তবে তো অনুগ বলা হয়। মধুর ভাবনাবিষ্ট যারা, মধুর ভাবনা বিশিষ্ট যে রূপ গোস্বামী, তার আনুগত্য পরায়ণ যারা, তারাই হচ্ছে রূপানুগ। রূপের বই পড়লেই রূপানুগ হবে না। বই পড়তে পারে, কিন্তু রূপ গোস্বামী কি বাৎসল্য রসে যাচ্ছেন সেবা করতে, না চক্র রসে সেবা করেন? তিনি তো নিবৃত্তি নিকুঞ্জে যুগলবিলাসে চলে যান, তাহলে তার পিছনে পিছনে যেতে পারবে? যারা বাৎসল্য রসে সেবা করে তার পিছনে পিছনে যেতে পারবে কি? যাওয়া উচিত কি? ধর্ম হবে কি? ধর্ম নয়।
যারা দাস্যরাজের ভজন করছেন তারা কি রূপের সঙ্গে নিকুঞ্জ ভবনে যেতে পারবে? তাদেরকে উচিত, কোন দাস যদি ভাবে যে কবে আমি নিকুঞ্জ ভবনে যুগল কিশোরীর সেবা করব, তাহলে রস হয়ে যাবে কুরস। আবার সাধারণ সখা তারা যদি বলে কবে আমি নিকুঞ্জ ভবনে যুগল কিশোরীর সেবা করব, হবে কি? একমাত্র সুবোধ প্রিয় নন্ম সখা এরা মধুর রসের সহায়ক, সেখানে যুগল কিশোরের নিত্য সেবার জন্য সখী মঞ্জরী ভাবের প্রয়োজন। সেই রূপ গোস্বামী হলেন একজন মঞ্জরী, তিনি তো বৎসলা নয়, সেই মঞ্জরী। অতএব তার পিছনে পিছনে গেলে কোথায় যাবে? কে যেতে পারে? সকলে যেতে পারে না। লোকের মনোরঞ্জন করবার জন্য রাধা কৃষ্ণের উপাসনার সঙ্গে সঙ্গে যারা ওদিকে আরো কোনো উপাস্যকে দিয়েছে, তারা কি রূপ গোস্বামীর কাছে যেতে পারবে? তারা কি করে রূপানুগ হবে? তারা রাগানুগ হতে পারে, কিন্তু রূপানুগ হবে না। রূপানুগ, হ্যাঁ, রাগানুগ হবে কেন? যারা বাচ্চালতে যাওয়া সেবা করে তারা তো রাগপথে ভজন করতে পারে, ঠিকই, তারা রূপানুগ হবে না। রাগানুগ আর রূপানুগের মধ্যে ভেদ এই। রূপানুগ রূপ গোস্বামী, রূপ মঞ্জরী আনুগত্য পরায়ণ যারা, তারাই হচ্ছে রূপানুগ। তাদের কি সেবা? নিকুঞ্জে যুগল সেবাই তাদের ধর্ম। তেমনি চৈতন্যানুগ, চৈতন্যের কথা ছাড়বে না। চৈতন্য বলেছেন আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এই বলাইবে আর এই বলিবে, দিন অবসানে আসি আমারই জানাইবে। তোমরা যাও হে নিতাই, হে নিত্যানন্দ হরিদাস, তোমরা জীবের ঘরে ঘরে যে এই কথা প্রকাশ করো। এই বলবে আর এই বলাবে, এর অতিরিক্ত আর কিছু বলবে না। তার প্রচারকদের ধর্ম কি হবে? প্রচারকদের ধর্ম কি? প্রচার করতে যে নৃসিংহের কবচ দেয়া না, তোমার বাড়িতে অনেক অসুবিধে, তুমি এটা নৃসিংহ যজ্ঞ করো ইত্যাদি। এগুলো কি? মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? চৈতন্যের শিক্ষা না এটা? আবার গান করছি, মানস দেহ কৌধ কিছু মোর, হর পিলু তো আপদে নন্দ কিশোর, মারবি রাখবি তো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তোদের। মানে এটা টিয়ে পাখির মতো বললো, কাজে অন্য জায়গায় ঘুরলো। এই জন্য চৈতন্য অনুগত গেলে, চৈতন্যে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে। আর জগতে কি অন্য উপাসক থাকবে না? থাকবে, কিন্তু চৈতন্যানুগ যে হবে, তার এই মত, চৈতন্যের যে মত, সেই মতে তাকে চলতে হবে। রূপানুগ, রূপের যে আরাধ্য, রূপের যে মত, সেই মতে তাকে চলতে হবে। তিনি কি বলেছেন? উৎকলিকা বল্লরীতে তিনি কেন্দ্রে কেন্দ্রে যুগলের সেবা প্রার্থনা করেছেন। তার শিক্ষাই, তার ভাষাই কোন রসান্তরের কথা আছে? যুগল কিশোরের নাম, রূপ, গুণ, চরিত্র ছাড়ার কোন কথাই তার ভিতর নেই। সিদ্ধান্ত শাস্ত্র হিসাবে লঘু ভাগবতামৃতে যে বিচার দিয়েছেন, সেই বিচারই কারা এসছে বলুন? তিনি দেখেছেন প্রহ্লাদাদি
থেকেই হনুমান শ্রেষ্ঠ, হনুমান থেকেই পাণ্ডবগণ শ্রেষ্ঠ, পাণ্ডবদের মধ্যে থেকেও যাদবগণ শ্রেষ্ঠ, যাদবদের মধ্যেই উদ্ধব শ্রেষ্ঠ, উদ্ধব অপেক্ষা ব্রজের গোপীগণ শ্রেষ্ঠ, গোপীদের মধ্যে রাধিকা শ্রেষ্ঠ। এবং ওটা খ্রিস্টের অভিপ্রেত, এর নাম ভক্তামৃত। উত্তরোত্তর শ্রেষ্ঠদের কথা উল্লেখ করলেন। যদি কেউ বলেন আমরা কি সব শ্রেষ্ঠে যেতে পারবো, তাই জন্য একটু নিচেই থাকি, থাকুন, কোনো আপত্তি নেই, কিন্তু এটা মনে রাখবেন না সেইটাই রূপানুগত্য। তুমি দাস্যভাবে ভজন করবে আর রূপানুগও বলবে, তা হতে পারে না। কারণ তিনি কোথায় যান আর কোথায় যাবে, ও কোথায় যাবে, যেতে পারে না। এই জন্য আত্মারাম শ্লোকের আমরা একটু আলোচনা করব। আত্মারাম শ্লোক পড়লে মানুষের সকল প্রকার আরাধ্য সম্বন্ধে, আরাধনার সম্বন্ধে ভ্রান্ত ধারণাগুলো একবারে রসাতলে চলে যাবে। কিন্তু সেটা ধারণ করা দরকার। ওটা পড়ে যদি বলে যে আমরা কি ওই অতদূর উন্নত হতে পেরেছি ইত্যাদি বলেই হৃদয় দুর্বলতা করে আবার চলে যাবে অন্যদিকে। কেউ বলছে আমার গুরুদেব বলেছেন তোমরা এখন কৃষ্ণ ভজন করতে পারবো না ঠিক মতো, তোমরা এখন নিঃসঙ্গে ডাকো। বলেছেন, আমি মিথ্যে কথা বলি না, বলুন। তারাও গুরু, গৌড়ীয় গুরু, রূপানুগ বলে পরিচয় দিচ্ছেন। কি শিক্ষা দিলেন? এটা কি শিক্ষা? তাৎপর্য হলো কি? রূপ গোস্বামীর শিক্ষা কি, তার শিক্ষার পরিচয়টা দেখুন। তাৎপর্য নিয়ে আসুন। তিনি ভক্তের সমৃত সিন্ধুতে সমস্ত রসের বিচারগুলো তুলে দিয়েছেন। এটা বিচার শাস্ত্র। তার ব্যক্তিগত আলোচ্য কি সেটা আমরা জানবো উৎকলিকা বল্লরী থেকে। তিনি কি ভজন করতে চেয়েছেন, ওই বইটার নামই তো অনেকে শুনিনি। চোখে দেখা তো দূরের কথা, অনেকে এই নামটাই শুনিনি, অথচ রূপানুগ বলে পরিচয় দিচ্ছেন। রূপের কি শাস্ত্র আছে? এই যেমন আজকাল লোক পার্টি করছে, পার্টির কি যে বিচার সেটা জানে না, ওই টাকা পয়সা আদায় করার জন্য এই সমস্ত করছে। রূপের কি প্রার্থনার বিষয়, রূপের ভজনটা কি রূপ? কার্পণ্য পঞ্জিকা, উৎকলিকা বল্লরী, এটা পড়লে বোঝা যাবে তিনি কি প্রার্থনা করেছেন, কি চান। চৈতন্যদেব রস বিস্তার করতে বলেছেন, ব্রজের রস প্রকাশ করো, সেই জন্য তিনি যথাযোগ্যভাবে রসের কথা প্রকাশ করেছেন। কিন্তু তার ব্যক্তিগত ভজন জীবন তিনি ব্যক্ত করেছেন উৎকলিকা বল্লরীর মাধ্যমে, কার্পণ্য পঞ্জিকার মাধ্যমে। সেখানে কার কাছে প্রার্থনা করছেন তিনি কি সেটা জানতে হবে। দাস গোস্বামী তো অন্য কোনো কথাই না, তার একই কথা। রূপানুগত্যিক তিনি বিলাপ কুসঞ্জলি রচনা করেছেন। কান্তে কান্তে রাধারই দাস্যই প্রার্থনা করেছেন। অতএব এই রঘুনাথের অনুগত হবে কে? একমাত্র সেই যুগল কিশোরের সেবা অভিলাষী যে সেই রূপ রঘুনাথ এর অনুগত হবে। তা না হলে রূপানুগ, রূপ রঘুনাথ অনুগ বা স্বরূপানুগ হতে পারবে না। তত্ত্বত এবং কার্যত এগুলি জ্ঞাতব্য বিষয়। ভগবান প্রসন্ন হন।
আমাদের চিত্তে শুদ্ধ বিচারধারা, চৈতন্যের বিচারধারা উদিত হয়ে আমাদেরকে সৎপথে চালিত করুন। তন্ন চৈতন্য প্রচোদয়াৎ, সেই চৈতন্য আমাদেরকে সৎপথে চালিত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।